রানীর মনের মধ্যে 20 বছর ধরে কি তোলপাড় চলছে সে খবর কেউ রাখে না। আমার সেরকম কোনো নালিশ নেই মিস্তি ভাই। পুপের বাবা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর বাবাই তো আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন। দেখো, উনি যদি আমার শ্বশুর না হয়ে শাশুড়ি হতেন তাহলে অনেক কথাই বলা সোজা হতো। শত হলে উনি তো শ্বশুর মশাই, কোথাও একটা বাঁধো বাঁধো ঠেকে। কখন যে উনি সেটা নিজেই মিটিয়ে দিলেন। একসময় দেখলাম আমার সমস্ত কষ্ট, দুঃখ, দীর্ঘশ্বাস আমার থেকে বেশি ভালো উনিই পড়তে পারেন। দেখ, কষ্টটা কষ্টই, তবে 20 বছর পর সব কষ্টই সয়ে যায়। এমন তো নয় যে শেষ ঠাকুরপো বারবার করে ফিরে এসেছে আর তোর দুঃখ কষ্ট আবার নতুন করে জেগে উঠেছে। যাকে তুমি এই কথাটা বলে নাও, তারপর আমি একটা কথা বলবো। আমি কিছু বলছি না। তুই বলছিলি না আমাদের সকলের ভেতরে এই অশান্তি কে তার খোঁজ নিয়েছে? আমাদের বাড়ির ছেলেরা নেয়নি, আমরা নিয়েছি। তুই আমার পাশে দাঁড়িয়েছিস, আমি তোর পাশে দাঁড়িয়েছি। রানী যতটা পেরেছে করেছে, আমরা যতটা পেরেছি করেছি। অনেক দিন হয়ে গেছে বলে আমরা যে যার অশান্তিটাকে মেনে নিয়েছি। কিন্তু রূপা, ওর কতদিন? এই তো সবে 3-4 মাস হবে। প্রথম দিকেই তো কষ্টটা বেশি থাকে, বেশি ছটফটানি। যদি কন্টিনিউ করতো তাহলে হয়তো ওরও সয়ে যেত। কিন্তু ওকে দেখে মনেই হয়নি ওর কিছু হয়েছে, আর সেটাই আমাকে আশ্চর্য করেছে। বুঝলাম, শুধু সয়ে গেছে বলেই যে তার কষ্টটা কষ্ট নয় এটা তো ধরে নেওয়া উচিত না দিদিভাই, তাই না? একটা মানুষ 20 বছর ধরে বাড়ি ফেরেনি, আর একটা অল্প বয়সী মেয়ে, তার কিভাবে দিন কাটছে কেউ ভেবেছিল? ভাববার কি আছে মিস্তি ভাই? আমার পুপে ছিল, তোমরা ছিলে, আর কি করবে তোমরা আমার জন্য? আমারই পোড়া কপাল। বাবা আবার তোর বিয়ে দিতে পারতেন। যা, কি আজে বাজে বলছো? আজে বাজে কথা নয় রানী। বাবা সেজ ঠাকুরপোকে শাস্তি দেবেন বলে তোকে সারাটা জীবন না সধবা না বিধবা করে রেখে দিলেন। একবারও ভাবলেন যে তোরও একটা নিজস্ব স্বাদ আহ্লাদ আছে, একটা মেয়ে হিসেবে, কেবল মা হয়ে নয়, বৌমা হয়ে নয়? রূপা কখন ফিরবে কিছু বলে গেছে তোমাদের? না রে, আমার সঙ্গে তো দেখাই হয়নি। শুনলাম বাবার সঙ্গে বেরিয়েছে। বাবার সঙ্গে গেছে নাকি? হ্যাঁ, বাবাই তো আমাকে ডাকতে বললেন রূপাকে, আমি তো ডেকে নিয়ে গেলাম। তোমরা বারণ করলে না? বাবা তো তোরও ছোটন, তোর কি মনে হয় বারণ করলে উনি শুনতেন? বাবাকে সবকিছু, ওখানে মিডিয়ার লোকজন ভিড় করে দাঁড়িয়ে থাকবে, বাবাকে যদি পায়ে ওরা ছেড়ে দেবে? বাবাকে ভুলে গেল যে বাবা ফাল্গুনী দলটার প্রেসিডেন্ট। আপনি
আপনি এ ঘরে আসুন। না, আমি ঠিক আছি। না, আপনি এ ঘরে আসুন। আপনি এসছেন, সবাই খবর পেয়ে গেছে, একটু পরে মিডিয়ার লোকেরা ভিড় করবে। আপনি আসুন, আসুন। আসুন। পিসিমা, তোমরা একটু ও ঘরে যাবে? আপনি আপনি বসুন। আমি ফিরে এসে দেখি তখন বিভৎস অবস্থা। থাক, এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, আপনি আজ পাননি? পেলে কি আর ফেলে যাই বলুন? তা তো ঠিক। টানা 2 সপ্তাহ বাড়িতে বসছিল, কোথাও বেরোয়নি। গতকাল সন্ধ্যেবেলা আর পারলাম না, জানেন, ভাবলাম একবার আপনার কাছে যাই। ও তখন বাড়িতে ছিল না, ও কোত্থেকে একটা ফিরলো, তারপর গা ধুতে গেল। আমি যখন বেরোই তখন ও বাথরুমে। আমি বললাম আমি বেরোচ্ছি, ও বললো কখন ফিরবে। আমি বললাম ফিরতে রাত হবে না। ও বললো দরজাটা টেনে দিয়েছে। সেটাই আপনার সঙ্গে শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। তারপর তো আপনাদের বাড়িতে অপেক্ষা করছিলাম। আপনার বাড়িতে বোধহয় কোনো একটা অনুষ্ঠান চলছিল, তাই না? হ্যাঁ, আমার নাতনির হবু শ্বশুর বাড়ির লোকজনরা এসেছিলেন। আপনার সেক্রেটারি সাক্ষ্যবাবু সেই কথাই বলেছিলেন। আমি বললাম একটু অপেক্ষা করে যাই, কিন্তু এখন মনে হচ্ছে তখন চলে এলেই বোধহয়। ও একদিন মাঝে আমার সঙ্গে দেখা করেছিল। তাই নাকি? আমায় কিছু বলেনি, ও আমায় কোনো কথা বলতোই না। ও কিন্তু বলছিল বারবার আপনাকে ও ঠকাচ্ছে। তাতে লাভ? বললে কি আর ঠকানোটা কমে যায়? আপনি কি এটা ভেবে কষ্ট পাচ্ছেন যে আপনি ভেবেছিলেন ও আপনার কাছে ফিরে আসবে? কেন, সেটা কি ভুল? আপনি আশা করেননি আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবেন? না, করেননি? না, করিনি, আজও করি না। মানে? একটা মানুষ চলে গেছে বলে অমনি আমার স্বামী আবার আগের মতো আমার হয়ে গেল, এটা আমি বিশ্বাস করি না বাবা। গানের পারে